সেদিন বারটা ছিল রবিবার। এই রবিবারের ব্লগ তোমরা কবে দেখতে পাবে আমি জানি না। তবে বন্ধুরা, ব্লগটা আমি এমনভাবে শুরু করেছিলাম অনেকটা হাসি খুশি নিয়ে, যে বাপের বাড়ির পুরো পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করব, গাছগাছালা শেয়ার করব, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু শেষ পরিণতিটা যে এরকম হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি মোটামুটি ভালো ছিলাম, কিন্তু এই ব্লগটা করার পর থেকে আর ভালো ছিলাম না। তো যাই হোক, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে, কেউ স্কিপ করো না। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের মানে কি বলবো, বাড়ির পিছনটা, যেখানে প্রচুর গাছ গাছালা, লঙ্কার গাছ, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম গাছ গাছালা দিয়ে ভর্তি এই জায়গাটা, আর মশার উৎপাত তো প্রচুর। তো সেই কারণেই হচ্ছে এই সাইডটা সেরকমভাবে কারোরই আসা হয় না। তো এখানে এই যে কমলালেবুর গাছ অনেক বড় হয়ে গেছে, আর দু এক বছর পরে হয়তো ফল দেবে। আর এই হচ্ছে আমাদের ঠাকুরমারি। তো ঠাকুরমারিটা অনেকটা জঙ্গল হয়ে গেছে, আর বর্ষার সিজন বুঝতেই পারছো। তো যাই হোক, তারপরে আমি চলে এলাম এই দিকটায়। এই দিকটা দেখো, মানে বাড়ির সামনেটা, মানে এই যে ছিল আমার ঠাকুরমারিতে অনেক ফুলের গাছ দিয়ে জঙ্গলের মতো হয়ে গেছে, প্রচুর প্রচুর এখানে আছে। আর এখানে রয়েছে দেখো, মানে কি বলে, চাল কুমড়ো। চাল কুমড়োটা দেখো কতগুলো ছাতা ধরে আছে। এগুলো যদি পুজোর সময় খাওয়া হয় না, এগুলো ভীষণ টেস্টি হবে। তো যাই হোক, আর বৃষ্টি পড়ছে, আর আমি এখন যাচ্ছি আমার ছোট কাকুদের বাড়িতে। তো ছোট কাকুদের বাড়িতে যাচ্ছি। এদিকে তোমরা আমাদের বাড়িগুলো দেখে নাও কতটা ঘন বাড়ি। এই কথাটা আমি এর আগেও একটা ব্লগে বলেছি। তো ছাতা নিয়ে বোনের বরকে পিছন পিছন নিয়ে আসছি, যে চল ছোট কাকুদের বাড়ি যাই। যেহেতু ওর নতুন জামাই বাড়ির, ও তো সেরকমভাবে কারো বাড়ি যায়নি বা কারোর সাথে আলাপ আলোচনা হয়নি, তো ওকে নিয়েই এখন যাচ্ছিলাম। তো তারপর ছোট কাকুদের বাড়িতে গেলাম, গিয়ে কাকিমাকে ডাকলাম। আর এই হচ্ছে আমার ছোট কাকুদের, এইটাও কিন্তু নতুন বাড়ি। আগে ছোট কাকুরা অন্য জায়গায় ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ওখানেই স্টপ হয়েছে, আর কোনো ভিডিও টিডিও করিনি। তো এমনভাবে আমাকে বাড়িতে আসতে হবে সেটাও আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমার বড় জেঠুদের বাড়িতে আমাদের ভাদ্র মাসের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। ছোট কাকুদের বাড়িতেও ছিল, আর আমাদের বাড়িতে তো ছিলই। আর আমাদের যে মানে এখন বাড়িতে ব্লগটা শুরু করছি, মানে কালকের দিনটা পুরোটাই গেল, আজকের দিন সকালটা গেল, এখন ব্লগটা শুরু করছি। তো তোমাদেরকে বলবো কি হয়েছে কি না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখো, তাইলেই বুঝতে পারবে। এই মাঝখানে স্কিপ করলে তোমরা অনেকটাই বুঝতে পারবে না। তো মেন কথা হচ্ছে আমার বাপের বাড়িতে 3টে বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, খাওয়ার নিমন্ত্রণ। 3টা না, 4টা বাড়িতে ছিল। একটা দাদার বাড়িতে ছিল, মানে আমার মেন এই নিমন্ত্রণ ছিল, তো ওখানে আমাদেরও নিমন্ত্রণ ছিল। তারপরে ছিল বড় জেঠুদের বাড়িতে, তারপরে ছিল হচ্ছে আমার নিজের মানে বাড়িতে, বাপের বাড়িতে। তারপরে ছিল আমার ছোট কাকুদের বাড়িতে। তো এই ছিল আমাদের নিমন্ত্রণ। তো আমার বর তো যায়নি, আর আমার মেয়ে, আমি আর আমার বোন, নতুন মানে যে বিয়ে হলো আমার বোন জামাই ছিল। তো সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে, মানে আমার বর ফোন করে আমাকে বলতেছে যে এরকম আমাদের যে 4টা ছাগল ছিল, সেই ছাগলগুলো মারা গেছে। এই কথাটা বলেছে, আমি প্রথম ভাবে কিভাবে নিয়েছিলাম। তারপরে আমার এত মন খারাপ হয়ে গেছে, মানে এত মন খারাপ হয়ে গেছে যে আমি অলরেডি কান্না করে দিয়েছি। বাচ্চার মতন করে আমি ওদেরকে লালন পালন করছি, ওদেরকে নিয়ে এত, এই যে 8টা মাস ওদেরকে নিয়ে ছিলাম। আর শেষ দিনে নাকি ওরা 4জনই আমাকে ছেড়ে চলে গেল। আমি শেষ সময়টাও, মানে শেষ সময়ে ওদেরকে দেখতে পেলাম না। এই কথাটা ভেবেই এত কান্না করে দিয়েছি। তারপরে আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি। আমার ভালো লাগছিল না কিছু, আমাকে অনেকজনই আটকানোর চেষ্টা করেছে, অনেকজনই অনেক কিছু বললো, কিন্তু আমার ভালোই লাগছিল না। আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমার এত কান্না পাচ্ছিল, এত খারাপ লাগছিল, যতবার গোয়ালঘরটা দেখছিলাম ততবার কান্না করছিলাম। তারপরে সেন্টার থেকে খিচুড়িগুলো দিয়েছে। আমার ছাগলগুলো খিচুড়ি ভীষণ ভালোবাসতো। আমি খিচুড়িগুলো নিয়ে শুধু কান্না করতেছি যে আমার খাওয়ার যে টুনটুনিগুলো সেগুলোই তো নেই, আমার কে খাবে। যতবার আয় আয় করতাম, ডাকতাম, তোমাদের সঙ্গে তো এর আগে অনেকবার শেয়ার করেছি যে যতবার আয় আয় করে ডাকতাম, যেখানে থাকুক না কেন ওরা ছুটে আসতোই আমার কাছে, আমার পাশে এসে থাকতো, ঘরে ঢুকতো, বিছানায় উঠতো। মানে সত্যি, মানে এই জিনিসটা না বলার মতো না, মানে এই কষ্টটা প্রকাশ করার মতো না। তো ওদেরকে ছাড়া না ভীষণ কষ্ট হচ্ছে, সত্যি কথা। বাড়িতে জীবজন্তুর পালন, মানে পালিত করা না এরকম ভাবে, আর ওরা যদি হঠাৎ করেই ছেড়ে তোমাকে চলে যায়, এটা মানুষ যেরকম ছেড়ে চলে যায় তার থেকে কোনো অংশে কম নয়। তো যাই হোক, মানে ভীষণ লেভেলের মনটা খারাপ এখনো পর্যন্ত। মানে ভালো লাগছে না কোনো কিছু খেতে, না কোনো কিছু করতে। ফুলের গাছগুলো খেত, পিটাতাম, মারতাম। আর এখন ফুলের গাছগুলো দেখে মনে হচ্ছে যে এখন আর তোদের কেউ খাবে না, কারণ খাওয়ার মতন যারা ছিল তারাই এখন নেই, আমাকে ছেড়েই চলে গেছে, এরকম একটা মনে হচ্ছে। তো এই হচ্ছে আমার দুঃখের খবরটা। এর জন্য আমি কোনো ব্লগ কিছুই করিনি, আমার কোনো কিছুই ভালো লাগছিল না। গিয়ে চলে আসবো। আমি যতবার গিয়ে 1 দিন 2 দিন থেকেছি ততবারই আমার ক্ষতি হয়েছে। তো যাই হোক, সেই কথাটা নিয়ে আর কোনো কথা বলছি না। তো তোমাদের সঙ্গে অনেক কিছু আজকে বাড়ির শেয়ার করব। আজকে থেকে ভালোভাবে ব্লগ দেবো, একদম পুরোপুরি ভালো ফ্রি মাইন্ড থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং দেব। তো খাওয়া দাওয়া করে নিলাম, বাসনপত্র পরিষ্কার করব কেবল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো।
তো যে কাকু আমাদের গাছ দিয়ে গেছিলো অনেক রকমের গাছ, তো একটা গাছ কিনেছি যে গাছটার দামে ছিল 1700 টাকা। তো একটু আগেই টাকাটা নিতে এলো, 500 টাকা দেওয়া হয়েছে, বাকি টাকাটা দেওয়া হয়নি। তো একটু আগেই নিতে এসেছিলো, তো এখানে বসতে দিয়েছিলাম, সুপারি টুপারি দিয়েছি, খাওয়া দাওয়া করলো। আর এই দেখো, তুই এত শয়তান কেন রে বাবাই। এই দেখো আমার ছাগলগুলোর দুষ্টুমিগুলো এখন মনে পড়ছে। কারণ যখন থাকে তখন ভীষণ খারাপ লাগে, পিটাই যে দুষ্টুমি করে। আর এখন নেই, এখন খুব মিস করছি। আয় আয় করে ডাকলে যেখানে থাকুক না কেন আমার কাছে চলে আসে। সকাল বিকেল দুপুর সব সময় ওদেরকে ভাত দিতে হয় খেতে, মানুষের মতন করে, বাচ্চার মতন করে তাদেরকে আমি মানুষ করছি। কিন্তু ভগবান আমাকে এরকমভাবে নিঃস্ব করে দেবে আমি বুঝতে পারিনি। ভগবান আমাকে চারিদিক থেকে এবার ঘিরে ধরেছে, আমাকে খারাপ পরিস্থিতি দিয়ে। জানি না এর পরিণাম কি হবে বা কি জন্য এরকম এত আমার পরীক্ষা নিচ্ছে। তো এই দেখো, এইটা কিন্তু আমার ওই আর একটা ছাগল ছিল, সেটা কিন্তু খেয়ে নিয়েছে। এখন এই জিনিসগুলো দেখছি আর চোখের জল ফেলছি। আর এই গাছটা মরে গেছে। এখানে রয়েছে অ্যালোভেরা। আর আমি যে জবা ফুলের ডালগুলো এনে রোপণ করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হলে পরে জানাবো, এই দেখো হয়ে গেছে, দেখছো? এটাও হয়ে গেছে, ওটাও হয়ে গেছে, ওই একটা, ওইটাও হয়ে গেছে। এই যে গোলাপের পাতা বেরিয়েছে, কিন্তু গোলাপের পাতাটা আবার কালো হয়ে গেছে, জানি না কেন। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখি কতটা কি হতে পারে। এই যে এখানে একটা দেখো, এটাও হয়ে গেছে। অনেক টাকার গাছ কিনেছি, অনেক টাকার। তো চলো আমি কিছু কাজ করব, তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, দেখতে থাকো। আর কালকে আমি গেছিলাম হচ্ছে ইয়েতে, ডাক্তার দেখাতে। সেখানে গিয়ে আমার আর এক কাণ্ড হয়েছে, হঠাৎ করে বিপদ চলে এসেছে আমার কাছে, বললাম না, চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে, ঘিরে খারাপ পরিস্থিতির ঢিপ হয়েছে। তো এবার পুজো কার কেমন কাটছে জানি না, আমার পুজো এবার ভীষণ খারাপ কাটবে, তার নমুনা বেরিয়েছে। এই একটা কত বড় ফাইল দিয়েছে, যেটা এখন আমাকে খেতে হবে। এই যে হাতটা দেখতে পাচ্ছ, এই আঙুলটা, এই আঙুলগুলোর সাথে মিলাও, এই আঙুলটা মিলছে না কিন্তু। আর এই আঙুলটা আমার, কালকে আমি পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে মানে আঙুল এরকম এরকম এমন যেন কেমনভাবে অন্যদিকে ভ্যাসকায় গেছে, বলছে এমন করতে পারছি না ব্যথার জন্য। এত ব্যথা এই আঙুলটা, এত ব্যথা। এই দেখো ফুলে একদম বেলুমের মতন হয়ে গেছে, মনে হচ্ছে যেন ফুটো করে দিলে জল বেরোবে, এরকম হয়ে গেছে। দেখো কতটা ফুলে গেছে, বোঝা যাচ্ছে? এটাকে দেখো আর এটাকে দেখো। এটা দিয়ে আমি মানে পেঁয়াজ লঙ্কাও কাটতে পারছি না ভাড়া দিয়ে আর কি, এটার উপরে ভর করে। তো যাই হোক, সেই বিষয়ে ওষুধ এনেছি। আরও একটা এক্সট্রা রোগ, সেটার ওষুধ এনেছি। তার সাথে আবার আমার কদিন ধরে ম্যাচে শরীরটা জ্বর, আর আমার থাইরয়েড ধরা পড়েছে, তোমরা জানো অনেকে। সেই থাইরয়েডের জন্য আমি ওষুধ খাচ্ছি না। কিন্তু কালকে ডাক্তারের কাছে গিয়ে পুরো ফেসে গেছি চারিদিক দিয়ে, এত আমার রিপোর্ট খারাপ এসেছে। 6-7টা রিপোর্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো, রিপোর্টগুলো 6-7টা রিপোর্ট করেছি। আর 4টা রিপোর্ট এনেছি, হাতে 4টা রিপোর্ট আছে, আর 3টা রিপোর্ট দোকানেই আছে, আনা হয়নি। তো 4টা রিপোর্ট দেখে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো এখন খাবো। মানে আমি এর জন্যই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না। আর ফেসবুকে বড় লং ভিডিও দিচ্ছি না, কারণ ফেসবুকের লং ভিডিওতে আমার আপলোড হচ্ছে না। আর কালকে এনেছি তো এটা খুলিনি। আর ইউটিউবে আবার লং ভিডিওতে ভিউজ হচ্ছে না।
কতটা ওষুধ খেতে হবে ভাবা যায়। এখানেই হচ্ছে 830 টাকার ওষুধ। এইটুকু এখানে যতটুকু ওষুধ আছে সব মিলিয়ে 830 টাকার ওষুধ কালকেই। এরকমভাবে যদি ওষুধ খেতে হয়, আবার বলেছে 10 দিনের ওষুধ তো দিয়েছে, 10 দিনের ওষুধ আবার খেয়ে যেতে বলেছে। আবার জানি না আরও কী হবে। তো এই পুজোর কেনাকাটা এই আমার ওষুধের পিছনে চলে গেছে। কপালে দক্ষিণে আমার এমনিও আছে অমনিও আছে। এবার ওষুধ খেয়েছি, আর এই ওষুধ খাবো না তা কী করে হয়? এটা আমার সবচেয়ে বড় ওষুধ। মুখটা মানে সিরাপটা খাওয়ার পর মুখটা কীরকম হয়ে গেছে। কাল কতগুলো টাকার পান এনেছি, 50 টাকার পান কালকে আমি এনেছিলাম। আবার ওই যে পাশের বাড়ি কাকি শাশুড়িকে দিলাম। তো চলো খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। এই দেখো আমার মেয়ে ঘুমের থেকে উঠে গেছে, উঠে গিয়ে ওর পাপাকে খুঁজতেছে। উঠেই ওর পাপাকে লাগবে। মামা পাপা কোথায়? এই যে পাপা ওইদিকে গেছে, তোমাকে নিল না? আসো ঘুরু ঘুরু যাবো, আসো আছো আসো। তোমার প্যান কোথায় মা? থাক থাক। মা মেয়ে চলে আসছি, এই যে এগুলো ছিঁড়তে। কত বড় বড় হয়েছে বাবা। আমার ছাগলগুলো থাকলে এতক্ষণ এই জায়গাটার মধ্যে ঘোরাফেরা করতো, এই জায়গাটার মধ্যে খেত। সত্যি। চলো বাবাগুলো ছিঁড়ি, চলো রান্না করবো না, রান্না চলো 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 চলো। আর এখানে অনেক লাউ গাছ হয়েছে, মেয়েকে নামিয়ে দিয়েছি, ও ছিঁড়বে এগুলো। কত লাউ চারা হয়েছে বন্ধুরা। এবার চলো এগুলো ছিঁড়ে নিয়ে আসি, যেগুলো খাওয়া যাবে। গুচ্ছ মা, গুচ্ছ। এই নাও, এটা এটা ধরো। খাবে না কিন্তু, মুখে দিবে না, না মুখে দিবে না। চলো বাবা চলো। তারপরে বেগুনও সাথে ছিঁড়ে নিয়ে চলে এলাম। হয়ে গেল আমাদের একদিনের সবজি। ভীষণ শরীরটা খারাপ, একটু কাজ করলাম ব্যাস আমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে শুরু হয়ে গেল। এবার মেয়েকে না বাবা ওরকম করে না। সরো, তোমার একেবারে দুনিয়ার জায়গা থাকতে এখানে সরো সরো। দুনিয়ার জায়গা থাকতে এখানে তোমার খেলতে লাগবে এই জিনিসগুলোই না। যাও ওইদিকে যাও, যাও ওইদিকে যাও, ওগুলো দিয়ে খেলো, যাও যাও ওগুলো দিয়ে খেলো। এত খেলনা দিছি, ওই খেলনাগুলো দিয়ে খেলো, যাও। আসো এদিকে আসো। কিচ্ছু নাই ওখানে, কিচ্ছু নাই, কিছু নাই, এদিকে আসো, এখানে খেলো। আরো খেলনা এনে দিব, যে বিছানায় কত খেলনা এদিকে এনে দেবো, তাড়াতাড়ি আসো। খেলো, এগুলো দিয়ে খেলো।
এতক্ষণ তো তেমনভাবে মানে রৌদ্রটা ওঠেনি, তো কালকের ভেজা কাপড় অনেক রয়েছে, তো সেগুলোই মানে সব বেশিরভাগটাই মেয়ের কাপড়, তো সেগুলোই এখন শোক হতে দেবো। আর একটু একটু হালকা হালকা রোদ বোঝা যাচ্ছে আর কি, তাই ভাবলাম চলো মেলে দেই, হয়তো আর বৃষ্টি হবে না। আর আকাশটা বেশিরভাগটাই মেঘলা ওয়েদার করে থাকছে, হুটহাট করে বৃষ্টি চলে আসছে, আর সেরকম আগের মতো রোদ নেই। মানে রৌদ্র থাকলেও জ্বালা, আবার বৃষ্টি পড়লেও জ্বালা। আরও অনেক কাপড় রয়েছে যেগুলো এখনো কাচা হয়নি, সেগুলো কেচে দেবো, সেগুলো ধুয়ে দেবো, আবার তুলে দেবো, অনেক কাজ রয়েছে। কিন্তু রান্নাও করতে হবে। ভাবছিলাম যে মেয়ে যদি ঘুমোয় তবেই রান্নাটা করতে পারবো, কিন্তু মেয়ে তো এখনো ঘুমোচ্ছে না, আর মেয়ে কিন্তু বারান্দায় খেলছিল। বন্ধুরা আমি দিচ্ছি কাপড় শুকাতে, আর এই দেখে ও দেখো দুটো পাতা ঝরে দিয়েছে, হলুদ পাতাগুলো ছিঁড়ে ফেলেছে, টানাটানি করছে ফুল, আর এই সিঁড়ি দিয়ে নামছে, দেখেছো দুষ্টুমি কাকে বলে। তুই যাবি ওখানে, ঘরে যাবি? যা যা যা, ঘরে যা, যা ঘরে যা, ঘরে যা, উঠ ঘরে যা এক্ষুনি, যা ঘরে যা বলছি, যা ঘরে যা, যা যা সুন্দর করে ঘরে গিয়ে খেল, যা কতগুলো খেলনা দিছি, যা যা, তুই তাড়াতাড়ি যা, যা যা, খেল ওখানে, এখানে খেল, এগুলো দিয়ে খেল, এগুলো দিয়ে খেলা করো। আমার ছিল একটা ব্লাউজ সেলাই করার, সেটা সেলাই করছিলাম, মানে হাতা মানে শর্ট হাতা ছিল, তো হাতাটা ছিঁড়ে গেছে। আমার অনেক দিন আগে বুনু পড়েছিল, তো কেমন করে যেন ছিঁড়ে ফেলেছে। তো শীতের সময়ের সেই ব্লাউজটা এরকম হয়েছে, আর এখন শীত আসতে চলেছে, তো ব্লাউজটা আজকে বের করেছি, করে হাতাগুলো কেটে হাতা কাটা মানে সেলাই করব। তো করেছি, সেটাকে এখন কাটিং করছি আর কি। তো যাই হোক, মেয়েকে হাতে একটা রুটি দিয়েছি, ও পাক ঘুরে মানে খাচ্ছে নিজে, আর পাকটা ঘুরে ঘুরে এসে আমার মুখে দিচ্ছে। তো যাই হোক, মামের এই খুনসুটি তোমাদের কেমন লাগে, দেখতে কতটা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মেয়ে যে মায়ের রূপ সেটা কিন্তু এই প্রমাণ, তোমরা নিজের চোখে দেখো। মা হওয়ার মধ্যে যে একটা আলাদা অনুভূতি, একটা ভালো লাগা, একটা আলাদা শান্তি, সেটা যে মা হয়নি সে কোনোদিন বুঝতে পারবে না বন্ধুরা, আমি এটা এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো। মা না হলে হয়তো আমিও কোনোদিন জানতে পারতাম না, বুঝতেই পারতাম না। তো ভগবানকে শত কোটি প্রণাম এবং ধন্যবাদ জানাই। তো যাই হোক, তোমরা আমাদের ব্লগ দেখতে অনেকেই অনেক ভালোবাসো, আবার অনেকেই খারাপ পাও, তাই তো হয়তো তোমরা কমেন্ট করো না, কিন্তু যারা আমার রেগুলার কমেন্ট করো ব্লগের মধ্যে বা রেগুলার ভালোবাসা দাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কে কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর মামের খুনসুটিটা তোমরা অনেকেই পছন্দ করো, তো যারা যারা দেখতে ভালোবাসো তারা একটু বলবে, তাহলে আমরা নিত্য নতুন ভিডিও করার আরও উৎসাহ পাবো। তো চলো, আজকে ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি, অনেক খারাপ ভালো সব মিশিয়ে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।